হ্যাঁ, প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের পড়াবো তোমাদের দ্বিতীয় সেমিস্টারে একটি কবিতা আছে বড়ুচণ্ডী দাসের কেনা বাসি বায়ে বড়াই কালিনী নৈকুলে। এই কবিতাটি আমরা প্রথম সেমিস্টারে বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ইতিহাস, তার কাব্যমূল্য, সমাজচিত্র, অশ্লীলতার প্রসঙ্গ, সাহিত্যমূল্য এসব পড়েছি। এবার একটি কবিতা আমাদের পাঠ্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে ১৩টি খণ্ড, সেই খণ্ডগুলির মধ্যে জন্মখণ্ড থেকে ভারখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ছত্রখণ্ড, বানখণ্ড, এইসব খণ্ডের মধ্য দিয়ে কৃষ্ণ বারবার রাধাকে প্রেমের জন্য উত্ত্যক্ত করছিলেন। সম্পর্কে রাধা কৃষ্ণের মামি হলেও কৃষ্ণ নানা ছলে, নানা প্রকরণে, নানা ইশারায়, নানা ইঙ্গিতে, নানা লাঞ্ছনায় রাধাকে প্রেমের জালে বন্দি করার চেষ্টা করছিলেন। প্রথম থেকেই রাধা বারবার তার সামাজিক সম্পর্কের কথা স্বীকার করছিল এবং সে গৃহস্থ বধূ, বাঙালি ঘরের বিবাহিত বধূ, তার পক্ষে আর প্রণয়ে জড়িত হওয়া সম্ভব নয়, এ সমস্ত কথা স্বীকার করছিল এবং বারবার সে কৃষ্ণের প্রেমকে প্রত্যাখ্যান করছিল। কিন্তু কৃষ্ণ বারবারই তাকে প্রণয়ে আবদ্ধ করার ছলচাতুরি চালিয়ে যাচ্ছিল। কখনো নৌকা ডুবিয়ে দিয়ে, কখনো পাড়ের কড়ি নিয়ে, কখনো ফুল তুলে দিয়ে, কখনো তার দই দুধের পসরা টেনে দিয়ে ইত্যাদি ইত্যাদি করে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এবং তার এই প্রণয়ের ষড়যন্ত্রে সহায়ক হিসেবে নিয়োগ করেছিল দাসী বড়াইকে, যে রাধার সম্পর্কে পিসি হয়। এই জন্মখণ্ড থেকে দানখণ্ড, ভারখণ্ড, নৌকাখণ্ড, বৃন্দাবনখণ্ড, কালীয় খণ্ড, বানখণ্ড ইত্যাদি পর্বে রাধা বারবার নিজেকে কৃষ্ণের সংস্পর্শ থেকে, কৃষ্ণের প্রণয়ের জাল থেকে নিজেকে বর্জিত করার চেষ্টা করেছিল। কিন্তু কাব্যের ভূখণ্ড, কাব্য যত এগিয়ে যাচ্ছে, কৃষ্ণের প্রণয়ের ষড়যন্ত্রের জাল তত বৃদ্ধি পেতে থাকে এবং একসময় রাধা প্রণয়ে লিপ্ত হয়ে যায়। একটি নারীর সাধ্য বা একটি নারীর ক্ষমতা আর কতটুকু, বা পুরুষের এই অব্যর্থ প্রণয়কে সে কতবার অস্বীকার করবে। মানুষ ভালোবাসার কাঙাল, মানুষ ভালোবাসার ভিখারি, সে ভালোবাসা চায়, ভালোবাসা পেতে চায়, ভালোবাসা দিতে চায়। রাধাও এক সময় প্রণয়ে মত্ত হয়ে যায়, আবদ্ধ হয়ে যায়। সেটা বংশীখণ্ডে এসে ঘটে। বংশীখণ্ডে কৃষ্ণ বুঝে যায় রাধা এবার প্রেমে মত্ত হয়ে গেছে। রাধা বিরহতে গিয়ে দেখা যাবে যে বিচ্ছেদ ঘটে গেছে, কৃষ্ণ কংস দমনে মথুরায় চলে গেছে, আর ফিরে আসবে না। রাধা একা
কেঁদে যাচ্ছে। বড়াই না করেছিল যে রাধাকে ফেলে যাস না কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ জানায় যে প্রণয়ের থেকে তার কাছে কংস দমনটাই বড় সত্য, তাকে চলে যেতে হয়েছে। এই বংশীখণ্ডে এসে কৃষ্ণের যমুনা নদীর তীরে কদম্ব বাগান থেকে কৃষ্ণের বাঁশি শুনে রাধার তনু মন চিত্ত ব্যাকুল হয়ে গেছে। গৃহে সংসারে রাধার আর মন নেই। রাধার একটাই উদ্দেশ্য, যমুনা তীরে যাওয়া, কৃষ্ণের সাক্ষাৎ হওয়া। অথচ গৃহবাসী রাধা, স্বামী, শাশুড়ি, শ্বশুর, ননদ নিয়ে তার সম্পূর্ণ পরিবার, সেই পরিবারে সে সবসময় বাইরে যেতে পারে না। ওদিকে বংশীধ্বনিতে তার সমস্ত কাজ এলোমেলো হয়ে যাচ্ছে। একটি পদে দেখা যাবে রাধা এতটাই বংশীধ্বনিতে উন্মত্ত, চাটনি রান্না করতে গিয়ে সে বেসন দিয়ে দিয়েছে, বা শাক রান্না করতে গিয়ে সে কড়াই ভর্তি জল দিয়েছে। অর্থাৎ সংসারে রাধার আর মন নেই। রাধার মন সেই যমুনা তীরে পড়ে আছে। কৃষ্ণের বংশীধ্বনিতে রাধার মন, রাধার তনু মন চিত্ত দেহ কিভাবে ব্যাকুল হয়ে উঠেছিল, কিভাবে সংসার থেকে সমস্ত ইচ্ছা ত্যাগ করে সে সর্বস্ব দান করেছিল এবং কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিল, তার একটি দৃষ্টান্ত এই পদটিতে পাওয়া যাবে। এই পদটি তোমাদের পাঠ্য, আমি পড়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই বলছে, কেনা বাঁশি বায়ে বড়াই কালিনী নৈকুলে। রাধা তার পিসি বা সঙ্গী সাথী বড়াইকে বলছে, হে বড়াই, কালিন্দী নদীকূলে, কালিন্দী নদীর তীরে কে এই বাঁশি বাজাচ্ছে? কালিন্দীর নদীকূল থেকে এই যে সুমিষ্ট বংশীধ্বনি ভেসে আসছে, এ কে? রাধার বিশ্বাস এ কৃষ্ণ। সে কৃষ্ণের বংশীধ্বনিকে চেনে, যে বংশীধ্বনি রাধাকে ব্যাকুল করে দেয়, রাধাকে প্রেমে উন্মত্ত করে, রাধাকে সাংসারিক জ্ঞান সমস্ত ভুলিয়ে দেয়। রাধা সংসার ত্যাগ করে যমুনার তীরে যেতে বাধ্য হয়। বলছে, কেনা বাঁশি বায়ে বড়াই এ গোঠ গোকুলে। বলছে, এ গোষ্ঠের গোকুলে এই বংশীধ্বনি কে বাজাচ্ছে? বড়াইয়ের কাছে সে জানতে চেয়েছে, বড়াইয়ের কাছে তার প্রশ্ন, কালিন্দীর নদীকূলে, গোষ্ঠ গোকুলে এই বংশীধ্বনি কে বাজাচ্ছে? এই বংশীধ্বনি রাধার চিরচেনা, রাধার খুব পরিচিত, যে বংশীধ্বনি রাধাকে উন্মত্ত করে, রাধার মনে প্রাণে বাজে। যেমন ধরা যাক যে আমরা অনেক গানের মানে সুর তাল জানি, রিমিক্স জানি, সেই গানটা না বাজলেও সেই গানের রিমিক্স বাজলেই আমরা বলে দিতে পারি এই কি গান হবে বা কোন গানের এটি সুর। ঠিক তেমনি রাধা বংশীধ্বনি শুনেই বলে দিতে পারে এটা ঠিক কৃষ্ণের বংশীধ্বনি। আকুল শরীর মোর বেআকুল মন। বলছে, বংশীধ্বনিতে রাধার কি হচ্ছে? তার শরীর, মন, দেহ, প্রাণ সব আকুল হয়ে উঠছে, সব ব্যাকুল হয়ে উঠছে। রাধা আর নিজেকে স্থির রাখতে পারছে না, তার তনু মন চিত্ত দেহ প্রাণ সব সাড়া দিচ্ছে, সব ব্যাকুল হয়ে উঠেছে। সে নিজেকে সংসারে আর আবদ্ধ রাখতে পারছে না। বাঁশির শবদেম আওলাইল রান্ধন। রাধা বলছে যে বাঁশির শব্দে, বাঁশির বংশীধ্বনিতে
আমার রন্ধন, আমার রান্না বান্না এলোমেলো হয়ে গেল, আমার রান্না সব ভুল হয়ে গেল। কেনা বাসি বায়ে বড়াই সে না কোন জনা। রাধা বলছে যে বড়াই এই যে বংশী বাজছে এ কোন জন? বলছে এ কে, কোন জন? কালিন্দীর নদীকূলে এই যে বংশীধ্বনি বাজছে এ কোন জন, এ কে সে? রাধার মনে হচ্ছে কৃষ্ণ ছাড়া এ আর কেউ নয়, কৃষ্ণ ছাড়া এই বংশীধ্বনি আর কেউ বাজাতে পারে না। আমরা যেমন আমাদের পরিচিতদের কণ্ঠস্বর চিনি, ফোনের ওপাশ থেকে কথা বললেও, অন্য নম্বর থেকে কথা বললে আমরা বলে দিতে পারি এটাই সে, রাধাও এই বংশীধ্বনি চেনে। বলছে সে কোন জন, কে সে? দাসী হয়া তার পায়ে নিশিব আপনা। বলছে এই যে বংশীধ্বনি শোনা যাচ্ছে এ কে? আমি দাসী হয়ে তার চরণে নিজেকে আত্মসমর্পণ করব। যে সুর, যে সঙ্গীত, যে বংশীধ্বনি আমার তনু মন চিত্ত প্রাণ ব্যাকুল করে তোলে, আমার রান্না ঘরের গৃহকর্মকে এলোমেলো করে দেয়, সেই বংশীধ্বনির কাছে, সেই বংশীধ্বনির দাতার কাছে, সেই বংশী বাদকের চরণে আমি নিজেকে আত্মসমর্পণ করব। এছাড়া আমার আর কোনো পথ নেই। কে না বাঁশি বায়ে বড়াই চিত্তের হরিষে। বলছে কে বাঁশি বাজাচ্ছে প্রসন্ন চিত্তে, নিজের মনের আনন্দে এ কে বাঁশি বাজাচ্ছে? যেমন করে ভাওয়াইয়া গানের মাহুত বন্ধু গান গায়, যেমন করে মনের সুখে বা দুঃখে ভাটিয়ালি গানের মাঝি নদীর ওপর নৌকায় শুয়ে গান গায়। বলছে কে প্রসন্ন চিত্তে নিজের খেয়ালে নিজের আনন্দে গান গাইছে, আর যে গান আর যে বংশীধ্বনি আমাকে ব্যাকুল করে দিচ্ছে। বলছে কে সে, কে সে প্রসন্ন চিত্তে গান গেয়ে যাচ্ছে, বাঁশি বাজিয়ে যাচ্ছে? তার পায়ে বড়াই মো কইল কোন দোষে। বলছে আমি তার কাছে কোন দোষ করেছি সে এমনভাবে বাঁশি বাজাচ্ছে? যে বংশীধ্বনি আমার তনু মন চিত্তকে ব্যাকুল করে দিয়েছে, আমার গৃহকাজ এলোমেলো করে দিচ্ছে, সে কে? রাধার অনুমান সে কৃষ্ণ। সে এমন প্রসন্ন চিত্তে বাঁশি কেন বাজাচ্ছে? তার কাছে আমি কি দোষ করেছি? তার কাছে আমার অপরাধ কি যে বংশীধ্বনি আমাকে ব্যাকুল করে? এখন না বাজালেই হতো, এখন তো আমি গৃহ কর্মে ব্যস্ত, আমার পরিবার আছে, তাদের জন্য রান্না বান্না করতে হবে। রান্না বান্না এলোমেলো হয়ে গেলে তো গুরুজনের কাছে বালিকা রাধা গালমন্দ খাবে, রাধাকে নানা গঞ্জনা সহ্য করতে হবে। বলছে তার কাছে আমি কি দোষ করেছি, কি আমার অপরাধ? আঝোর ঝড়য়ে মোর নয়নের পানি, বাঁশির শবদে বড়াই হারাইল পরাণী। বলছে বাঁশির শব্দে রাধার চোখ থেকে টপ টপ করে জল পড়ে যাচ্ছে, বাঁশির শব্দে রাধা কেঁদে যাচ্ছে এবং বলছে কি বাঁশির শবদে বড়াই হারাইল পরাণী। বাঁশির সুমিষ্ট স্বরে, বাঁশির সুমিষ্ট সুরে আমার প্রাণ হারিয়ে গেছে, আমি প্রাণ হারিয়েছি। আসলে বাঁশির শব্দ রাধাকে মুগ্ধ করছে, বাঁশির শব্দ সঙ্গীত রাধাকে এতটাই মুগ্ধ করছে সে নিজেকে আর আবদ্ধ করে রাখতে পারছে না সংসারে। শুধু তো সংসারে আবদ্ধ নয়, রান্না বান্না এলোমেলো হয়ে যাচ্ছে এবং তার তনুমন চিত্ত সব ব্যাকুল, সে কখন বাইরে যাবে, কিন্তু এখন পথ নেই, উপায় নেই, এখন গৃহ থেকে বাড়ানো যাবে না। আবার বংশীধ্বনি শুনে সে চুপ করেও থাকতে পারছে না, তাকে উতালা করে দিয়েছে। কৃষ্ণের বংশীর
এতই মায়া, এতই মোহিনী মায়া, এতই তার সুর, এতই তার পান উন্মাদ করে দেওয়া চাঞ্চল্য, রাধা নিজেকে আর ধরে রাখতে পারছে না। আকুল করিতে কিবা আক্ষার মন, বাজায়ে সুস্বর বাসি নান্দেন নন্দন। বলছে নান্দেন নন্দন, কৃষ্ণ, হে শ্রীকৃষ্ণ, তুমি কি আমার মন ব্যাকুল করতেই, তুমি কি আমার মন হরণ করতেই, তুমি কি আমার মনকে চঞ্চলা করে তুলতেই বংশীধ্বনি বাজিয়ে যাচ্ছ? না হলে তোমার বংশীধ্বনি বাজানোর কারণ কি? আমাকে কি ব্যাকুল করতেই, আমাকে কি আকুল করতেই, আমাকে কি উন্মত্ত করতেই, আমাকে কি গৃহছাড়া করতেই? না হলে তুমি এই অসময়ে অবেলায় বংশীধ্বনি বাজাচ্ছ কেন? তোমার প্রসন্ন চিত্তে, তোমার মনের আনন্দে তুমি বংশীধ্বনি বাজাচ্ছ, ঠিকই আছে, কিন্তু সেই সুর যে আমাকে আকুল করে দিচ্ছে, সেই সুর আমাকে যে ব্যাকুল করে দিচ্ছে, তা থেকে যে আমি মুক্তি পাচ্ছি না। পাখি নহ তার ঠাই উড়ি পড়ি যাও, মেদিনী বিদার দেও বসিয়া লুকাও। রাধা বলছে আমি তো পাখি নই যে তার কাছে উড়ে চলে যাব। আমার মন প্রাণ আকুল হয়ে উঠেছে সেই বংশীধ্বনি শোনার জন্য, শুনতে তো পাচ্ছি, তাকে প্রত্যক্ষ দেখার জন্য। কালিন্দীর নদী তটে বসে কে এই সুমিষ্ট বংশীধ্বনি বাজাচ্ছে, আমি তাকে দেখতে চাই, কিন্তু যাবার পথ নেই। তাই রাধা বলছে আমি তো পাখি নই যে উড়ে চলে যাব। আর যেখানে পথ নেই, যে বংশীধ্বনি আমাকে ব্যাকুল করে তুলছে, পরক্ষণেই বলছে যে মেদিনী বিদার দেও বসিয়া লুকাও। হে মেদিনী, হে পৃথিবী, হে বসুন্ধরা, তুমি উন্মুক্ত হও, তুমি ফাটল ধরাও, আমি তোমার ভেতরে ঢুকে, তোমার গহ্বরে ঢুকে আমি আশ্রয় নেব। এই বংশীধ্বনি আমি আর শুনতে পাচ্ছি না, এই বংশীধ্বনি আমি আর গ্রহণ করতে পারছি না, তা আমাকে উতালা করে দিয়েছে, তা আমাকে ব্যাকুল করে দিয়েছে, তা আমার চিত্তকে হরণ করেছে, আমি নিজেকে আর স্থির রাখতে পারছি না। বন পড়ে আখ বড়াই জগজনে জানি। বলছে যখন বন পুড়ে যায়, যখন জঙ্গলে আগুন লাগে, তখন লোকালয়ের সমস্ত মানুষ জানে, সমস্ত মানুষ জানতে পারে। মোর মন পড়ে যেন কুম্ভারের পণি। বলছে কুম্ভকারের পোয়ানের যে অংশ, কুম্ভকারের পোয়ানের ভেতরের যে অংশ, সেই অংশকে তো মানুষ দেখতে পায় না। বলছে আমার মনও তেমনভাবে পুড়ছে। অর্থাৎ আমরা তো অন্যের ভেতরের দহন জ্বালা দেখতে পাই না। বনভূমিতে আগুন লাগলে, জঙ্গল পুড়ে গেলে জনগণ সেটা জানতে পারে, দেখে, কিন্তু মানুষের মনের ভেতরের, মানুষের হৃদয়ের অনুভূতিকে, হৃদয়ের বেদনাকে, হৃদয়ের দুঃখকে আমরা তো দেখতে পাই না। সেই কুম্ভারের পনির সঙ্গে কবি তুলনা দিচ্ছেন, উপমা দিচ্ছেন। আন্তর সুখয়ে মোর কান্ন অভিলাষে। বলছে এই কান্ন কৃষ্ণের অভিলাষে, কৃষ্ণের অন্তর কামনায় আমি সুখ অনুভব করি। কৃষ্ণ সাক্ষাতে, কৃষ্ণ সন্নিধানে, কৃষ্ণের অভিলাষে গিয়ে, অভিসারে গিয়ে আমি সুখ লাভ করি, আমি শান্তি লাভ করি। বাসলি শিরে বন্দি গাইল চণ্ডীদাসে। দেবী বাসলির আদেশে বুড়োচণ্ডীদাস এই পদ রচনা করছেন। অর্থাৎ এই পদটিতে দেখা যাচ্ছে যে কৃষ্ণের বংশীধ্বনি রাধাকে কিভাবে উন্মত্ত করছে। রাধা গৃহে রয়েছে, রান্নাবান্নায় ব্যস্ত, গৃহকাজ রয়েছে, ইতিমধ্যে কালিনীর
নদীতট থেকে, কালিন্দীর তীরভূমি থেকে, গোষ্ঠ গোকুলের পাড় থেকে এক সুমিষ্ট বংশীধ্বনি ভেসে এসেছে। যে বংশীধ্বনি রাধার চেনা, যে বংশীধ্বনি রাধাকে ব্যাকুল উত্তাল করে তুলেছে, তার তনুমন চিত্তকে নাড়া দিয়েছে এবং এমনই তাকে উদ্বিগ্ন করে তুলেছে, সে আর ঘরে থাকতে পারছে না, অথচ যাবারও পথ নেই। বলছে, কে এই বংশীবাদক? তার চরণে গিয়ে আমি নিজেকে আত্মসমর্পণ করব। পরক্ষণেই বলছে, কে এই বংশীবাদক প্রসন্ন চিত্তে এমন সুমিষ্ট ধ্বনি গাইছে? এ কি নন্দের নন্দন? এ কি শ্রীকৃষ্ণ? আমাকে হরণ করতেই, আমার তনুমনকে ব্যাকুল করতেই এমন ধ্বনি তুলেছে। পরক্ষণে বলছে, আমি তো পাখি নই যে উড়ে সেখানে চলে যাব, আর সেই বংশীধ্বনি আমি সহ্যও করতে পারছি না। তাই বলছে, এই পৃথিবী মেদিনী বিদীর্ণ হও, আমি প্রবেশ করে নিজেকে আত্মরক্ষা করি। পরক্ষণে আবার বলছে, তুলনা দিচ্ছে যে জঙ্গল পুড়ে গেলে, বনভূমি পুড়ে গেলে মানুষ দেখতে পায়, কিন্তু অন্তরের দহন জ্বালা, ব্যক্তি মনের ভেতরের বেদনা, দুঃখ, যন্ত্রণা তো মানুষ দেখতে পায় না। বংশীধ্বনিতে রাধার অন্তরের যে অনুভূতি, তা তো আমরা দেখতে পাচ্ছি না। রাধার মন কেমনের ভাষা, তার দগ্ধ জ্বালা, তার জীবন যন্ত্রণা আমরা তো দেখতে পাচ্ছি না। পরক্ষণেই কবি বলছেন, শ্রীকৃষ্ণের অভিসার যাত্রায়, শ্রীকৃষ্ণের অভিলাষে গিয়েই রাধা একমাত্র সুখ অনুভব করে। দেবী বাসলীর আদেশে বড়ুচণ্ডীদাস এই পদ রচনা করছেন। এই হলো এই কবিতাটির সরল অর্থ।